সাবেক মন্ত্রিপরিষদ সচিব এএসএম আব্দুল হালিমের সমর্থকরা। আর এই বিষয়ে জানাতে ইসলামপুর থানা মোড় থেকে যুক্ত হচ্ছেন জুয়েল রানা। জুয়েল, মানববন্ধনে অংশগ্রহণকারীরা কি বলছেন জানতে চাই আপনার মাধ্যমে। অনেক জামালপুর সংসদীয় ইসলামপুর আসন ২ এই আসনেই বর্তমান উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক এমপি এম সুলতান মাহমুদ বাবুকে প্রাথমিকভাবে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। সেই মনোনয়ন বাতিলের দাবিতে আজকে সাবেক মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা এএসএম আব্দুল হালিম তার মনোনয়নটি বাতিলের দাবিতে তার সমর্থকরা আজকে ইসলামপুরের এই থানা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। একটি বিষয় বলা ছিল, আমরা সকাল থেকে এই ইসলামপুর থানা মোড়ে অবস্থান করছি। আমরা এস এম আব্দুল হালিম যে রয়েছে তার কর্মী সমর্থকদের সাথে কথা বলছি। তারা বলছে যে ইসলামপুরে যে চর এবং নদী ভাঙ্গন বেষ্টিত এলাকা রয়েছে সেই এলাকায় দীর্ঘদিন ধরে এস এম আব্দুল হালিম কাজ করে যাচ্ছে। পাশাপাশি বলা ছিল আব্দুল হালিম বেশ সাবেক উপজেলা বিএনপির সভাপতি হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করছে। তাদের কথা হচ্ছে, যেহেতু বিএনপি থেকে প্রাথমিক পর্যায়ে যে দলীয় মনোনয়ন দেওয়া হচ্ছে সেটি পূর্ণ বিবেচনা করে পুনরায় এএসএম আব্দুল হালিমকে মনোনয়ন দেওয়ার দাবিতে আজকে তারা এই ইসলামপুর থানা মোড়ে একেবারে জিরো পয়েন্টে শান্তিপূর্ণ অবস্থা নিয়ে তারা কিন্তু আজকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। পাশাপাশি দলীয় হাইকমান্ড রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করে তারা মূলত বক্তব্য রাখছে, অর্থাৎ বলছে যে পুনরায় বিবেচনা করে পুনরায় মূল্যায়ন করে এএসএম আব্দুল হালিমকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি তারা করেছে। আরেকটি বিষয় বলা চলে, আমরা সকাল থেকে এখানে দেখেছি নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যারা ত্যাগী ছিল তাদেরকেই এই দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছে। এই ছিল আমার কাছে দলীয় মনোনয়ন মানববন্ধন সবশেষ তথ্য। অনেক